সালাম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা পড়বো প্যানক্রিয়াটাইটিস ইন শর্ট। স্লাইড শেয়ারটা খেয়াল করো হয় কিনা। প্যানক্রিয়াটাইটিস আইটিস মানে আমরা জানি any type of inflammation. So pancreatitis means হচ্ছে inflammation of the gland parenchyma of the pancreas. And pancreatitis কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি. We can divide it into acute pancreatitis and chronic pancreatitis. Acute pancreatitis always present as an emergency, and chronic, which is a prolonged and frequently lifelong disorder resulting from the development of fibrosis within the gland. বারবার স্লাইড চেঞ্জ হয় নাই, মানে প্যানক্রিয়াটাইটিস এর স্লাইডটাই শর্ট করে দেখাতে হবে। আমার ল্যাপটপেই মনে হয় কোনো প্রবলেম। এটা এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই? জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? একটু বড় করে দিলাম, এবার ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে প্যানক্রিয়াটাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দি গ্ল্যান্ড প্যারেনকাইমা অফ দি প্যানক্রিয়াস, এবং প্যানক্রিয়াটাইটিস কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। অ্যাকুট মিন্স অলওয়েজ প্রেজেন্ট অ্যাজ অ্যান ইমার্জেন্সি, অ্যান্ড ক্রনিক যেটা সেটা হচ্ছে সেটাও অ্যাকুট এক্সাজারবেশন নিয়ে আসতে পারে, কিন্তু ক্রনিক যেটা বারবার ইনফ্লামেশন হবে, ফাইব্রোসিস হবে, তারপরে হচ্ছে যে ডিসঅর্ডার হয় সেটাকে আমরা বলছি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। সো আমরা চলে আসি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসে। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসটা defined as condition presenting with abdominal pain and usually associated with raised pancreatic enzyme levels in the blood or urine as a result of pancreatic inflammation. আমরা জানি প্যানক্রিয়াস থেকে কি হয়, এনজাইম সিক্রেশন হয়। প্যানক্রিয়াস তো মিক্স টাইপ অফ গ্ল্যান্ড, এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন ফাংশন দুটাই আছে। সো কি হয়, যখন অ্যাকুট কন্ডিশনে, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস কন্ডিশনে অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, এবং সাথে কি থাকে, রেইজড প্যানক্রিয়াটিক এনজাইম, এটা ব্লাডেও থাকে, ইউরিনেও পাওয়া যায়। কেন? প্যানক্রিয়াটিক ইনফ্লামেশনের জন্য। কিভাবে হয় প্যানক্রিয়াটাইটিস? মেকানিজম অফ ইনজুরি সেটা হলো, pancreatitis is thought to be premature activation of pancreatic enzymes within the pancreas leading to a process of autodigestion. তাহলে কি হবে, pancreatic enzyme যদি অটো অ্যাক্টিভেশন হয়ে যায় প্রিম্যাচিউর, তাহলে সেখানে autodigestion হবে, cell injury হবে, and injuries to the acinar cell and impairs the secretion of zymogen granules or damage the duct epithelium, এবং thus delayed enzymatic secretion can trigger the acute pancreatitis. এভাবেই acute pancreatitis হয়ে থাকে। যখন সেলুলার ইনজুরি অলরেডি স্টার্ট হয়ে যায়, the inflammation process কি করতে পারে, can lead to pancreatic edema, hemorrhage or eventually necrosis of tissue death হতে পারে। As inflammatory mediators are released into the circulation, systemic complication can arise like hemodynamic instability, bacteremia because of translocation of gut flora, and ARDS develop korte pare patient, and pleural effusion, GIT hemorrhage, renal failure, and DIC, disseminated intravascular coagulation. These are the complication. এই complication গুলো later phase of acute pancreatitis develop korte pare. আমরা acute pancreatitis কে again categorize করতে পারি as mild acute pancreatitis and severe acute pancreatitis, মানে mild form of attack, mild form of inflammation, that is mild acute pancreatitis, and severe form is severe acute pancreatitis. আমরা এখন চলে আসছি mild acute pancreatitis টা কি। So mild acute pancreatitis is characterized by interstitial edema of the gland parenchyma and minimal organ dysfunction. Gland parenchyma, that is pancreas gland parenchyma তে কি হবে, interstitial edema develop করবে এবং মিনিমাল ডিসফাংশন হবে, সেটা মাইল্ড অ্যাকুইটে, এবং 80% অফ পেশেন্ট প্রেজেন্ট করে এই মাইল্ড অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস নিয়ে। আর মাইল্ড অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস এর মর্টালিটি রেট খুবই কম, অ্যারাউন্ড 1%। আর সিভিয়ার অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ক্যারেক্টারাইজড বাই সিভিয়ার প্যানক্রিয়াটিক নেক্রোসিস, এসার্স ডেভেলপ করে, মানে সিভিয়ার সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম ডেভেলপ করতে পারে, সেখান থেকে মাল্টি অর্গান ফেইলিওর ডেভেলপ করতে পারে, এবং আলটিমেটলি পেশেন্ট ডেথ হতে পারে এখান থেকে।
অ্যান্ড মর্টালিটি রেটটা হাই এখানে সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসে। তোমাদের আস্ক করা হয় ভাইবাতে বা কোশ্চেন আসে ডিফাইন pancreatitis, what are the causes of pancreatitis, when তোমার আস্ক করা হয় ভাইবা টেবিলেও। এবং এই যে কজেস অফ প্যানক্রিয়াটাইটিস মোস্ট কমন কজ গুলো বলতে হবে, লাইক গলস্টোনস, অ্যালকোহলিজম, পোস্ট ইআরসিপি, অ্যাবডোমিনাল ট্রমা, ফলোইং বিলিয়ারি বা আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আর কার্ডিওথোরাসিক সার্জারি, মানে অ্যারাউন্ড দ্য প্যানক্রিয়াস কোনো অপারেশন হলে সেখান থেকে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। পেরিঅ্যাম্পুলারি টিউমার বা অ্যাম্পুলারি টিউমার, কিছু ড্রাগস আছে সেগুলোর জন্য প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। আর কি হাইপারপ্যারাথাইরয়েডিজম, হাইপারক্যালসেমিয়া, প্যানক্রিয়াটিস ডিভিসাম, অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস, হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস, কিছু ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, ম্যালনিউট্রিশন, স্কোপিয়ন বাইট এন্ড ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক ইজ মোস্ট কমন কজ, অ্যানাদার ওয়ান। পুরো কজ বেলি ল্যাবে চার্ট দেওয়া আছে। আজকের লেকচার টোটালটাই বেলিয়ান ল্যাব বেস করে নিয়ে আসছি আমি করে, তোমরা বেলি ল্যাব পড়লেই পারবে। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আর ক্লিনিক্যাল ফিচার্স? লং কেসে অবশ্যই লাগবে, বা এমনিতেও টেবিল ভাইবা টাস্ক করা হয়, রিটেন কোশ্চেনও তোমাদের, এটা হেল্পফুল। অ্যাকুইট এন্ড ক্রনিক যেটাই হোক না কেন, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অ্যাজ লং কেস। ফার্স্ট ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কি? পেইন ইজ দ্য কার্ডিনাল সিমটমস। পেইনকেই আমরা ক্যাটাগরি করব, এক্সপ্লেন করব কিভাবে এটা প্রেজেন্ট করে। ইট ক্যারেক্টারিস্টিক্যালি ডেভেলপস quickly, reaching maximum intensity within minutes rather than hours, and persist for hours or even days. The pain is frequently severe pain, constant and refractory to the usual dose of analgesics. Arki, it is experienced first in the epigastrium but may localize to the upper quadrant or fall diffusely throughout the abdomen, and radiation to the back in about 50%. And some patient may gain relief by sitting or leaning forward. বলা হয় মোহাম্মদান প্লেয়ার্স যে পজিশন, সেটা সেই পজিশনে পেশেন্টের পেইন রিলিফ হয়। আর কি যেটা সাডেনলেস, মানে সাডেন অনসেট। এই সাডেন অনসেটটা কি সাইমুলেট করে পারফোরেটেড পেপটিক আলসারের সাথে। তাহলে এটা কি আমাদের অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। হোয়াইল biliary colic or acute cholecystitis can be mimicked if the pain is maximum in the right upper quadrant. যদি বেশি দেখা যায় রাইট আপার কোয়াড্রেন্টের দিকে পেইনটা বেশি, তখন আমাদের ডিডিতে চলে আসবে biliary colic or acute cholecystitis. Or radiation to the chest can simulate MI, myocardial infarction, pneumonia or pleuritic plain. তাহলে এগুলার থেকে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে পেইন ক্যারেক্টারিস্টিক্স দেখে। আদার দেন পেইন কি প্রেজেন্টিং সিমটম থাকতে পারে? নর্সিয়া থাকতে পারে, রিপিটেড ভমিটিং, রেচিং অ্যান্ড হিককাপস। এই প্রেজেন্টিং সিমটমস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসবে। অন এক্সামিনেশন আমরা কি পাবো? ইন মাইল্ড ফর্মে কি হবে? পেশেন্ট ইল লুকিং থাকতে পারে অথবা ওয়েল, অতটা অ্যাপিয়ারেন্স দেখে আমরা বুঝতে পারবো না, কিন্তু সিভিয়ার যদি হয় ইন দ্যাট কেস পেশেন্ট মে প্রেজেন্ট উইথ শক, টক্সিসিটি এন্ড কনফিউশন। ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া দুটাই থাকবে। হাইপোটেনশন থাকতে পারে, কারণ শক নিয়ে প্রেজেন্ট করতে পারে। বডি টেম্পারেচার ইজ অফেন নর্মাল বাট সাবনর্মালও থাকতে পারে, এবং রেইজ হতে পারে যদি ইনফ্লামেশন হয় সিভিয়ার ফর্মে। যদি কজ হয় যে gallstone pancreatitis, in that case কি mild icterus can be caused by biliary obstruction. And acute singing pyrexia যদি cholangitis develop করে পেশেন্ট। আর যদি ফাশাল প্লেনে ব্লিডিং হয়, তখন আমরা ব্লিডিং হয়ে প্রডিউস করে ব্লুইশ ডিসকালারেশন। ইন ফ্ল্যাঙ্কসে যদি হয় তখন আমরা বলে থাকি গ্রে টার্নার সাইন, অ্যান্ড আম্বিলিকাসের অ্যারাউন্ডে যদি হয় কুলেন সাইন। এই সাইনগুলা ইউজুয়ালি প্রেজেন্ট থাকে না সব সময়, এজন্য শুধু গ্রে টার্নার অ্যান্ড কুলেন সাইন পাবো প্যানক্রিয়াটাইটিস অন এক্সামিনেশন অফ অ্যাবডোমেন সেটা বললে হবে না। থাকতে পারে বাট নট অলওয়েজ। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আর কি পাওয়া যেতে পারে? ডিস্টেনশন পেতে পারি ডিউ টু আইলিয়াস। মাস ফিল হতে পারে, তো মাসেল গার্ডিং থাকতে পারে। অ্যাবডোমেনে মার্ক রিজিডিটি ইজ ইউজুয়াল।
Pleural effusion may present in 10 to 20%, and pulmonary edema and pneumonitis may also be present. এগুলো as a complication presentation নিয়ে আসতে পারে আমাদের কাছে। Best common হচ্ছে presentation pain. Pain symptoms এর মধ্যে pain এর characteristics describe করতে হবে, nausea, vomiting, retching, hiccup। আর on examination আমরা কি পাবো? Patient ill looking হতে পারে, anxious থাকতে পারে, may present with shock, that is tachycardia, tachypnea থাকতে পারে, hypotension থাকতে পারে, and abdomen muscle guard and muscle rigidity থাকতে পারে। অথবা কখনো কখনো যেটা বলা হলো যে যদি ব্লিডিং হয় ফাশিয়াল প্লেনে, তখন ব্লুইশ ডিসকালারেশন হয়, সেখানে গ্রে টার্নার সাইন বা কুলেন সাইন আমরা পেতে পারি। These are the common features. Next question, যেটা investigations in acute pancreatitis should be aimed at answering 3 questions. দেখো, is the diagnosis of acute pancreatitis correct? আমরা history and clinically examination করে আমাদের যে provisional diagnosis হলো সেটা কি আসলে acute pancreatitis? Then আমরা ইনভেস্টিগেশনে যাব acute pancreatitis এর ফরে। How severe is the attack? যদি acute pancreatitis আমরা সাসপেক্ট করি, অ্যাটাকটা কিরকম সিভিয়ার, and what is the etiology? তোমার etiology কি হতে পারে? এই 3টা কোশ্চেন মাথায় নিয়ে আমরা ইনভেস্টিগেশন প্ল্যানে যাব। ইনভেস্টিগেশন কি আমরা করব? সেরাম অ্যামাইলেজ লেভেল, মোস্ট ইম্পর্টেন্ট ইন কেস অফ acute pancreatitis। কি হয়? 3 to 4 times above normal is indicative of the disease। এটা রেইজড করবে 3 to 4 times। আদার ডিজিজেও সেরাম অ্যামাইলেজ বাড়তে পারে। Normal serum amylase level does not exclude acute pancreatitis. Sorry, আমাদের সেটাও মাথায় রাখতে হবে যে নর্মাল সেরাম লেভেল মানে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস না, এটা আমরা ধরে নিব না। আর if the serum lipase level can be checked, it is more sensitive and specific than serum amylase। আমরা urinary amylase করতে পারি যদি হচ্ছে এটা 24 hours to 48 hours টাইম পাস হয়ে যায়, তখন আমরা ইউরিনারি অ্যামাইলেজ করব। আর আমরা কি করব? অ্যামাইলেজ এন্ড লাইপেজ ছাড়া টেস্ট করব প্লেন অ্যাবডোমিনাল এক্স-রেস, মোস্ট চিফ অ্যান্ড কমন ইনভেস্টিগেশন, প্লেন ইরেক্ট চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল রেডিওগ্রাফ। আমরা চেস্ট এক্স-রেও করব এবং অ্যাবডোমিনাল রেডিওগ্রাফও করব। These are not diagnostic of acute pancreatitis but useful in differential diagnosis. আমরা যে ইনভেস্টিগেশন গুলো এখন করছি এগুলো not for specific diagnosis of pancreatitis, এগুলো আমাদের ডিফারেন্সিয়াল যে ডায়াগনোসিস সেগুলোকে এক্সক্লুড করতে হেল্প করবে। প্লেন এক্স-রে বা অ্যাবডোমিনাল চেস্ট এক্স-রে থেকে আমরা পেপটিকালস, পারফোরেটেড পেপটিকালসটা ডিফারেন্সিয়েট করতে পারবো, এবং হচ্ছে কি ডিফারেন্সিয়েট করতে পারবো? ইন্টেস্টাইন অবস্ট্রাকশন। And non-specific findings in pancreatitis include generalized local ileus। তখন কি হয়? sentinel loop or colon cutoff sign or renal halo sign পাওয়া যায়। হ্যাঁ, occasionally calcified gallstone or pancreatic calcification ও present থাকতে পারে। চেস্ট রেডিওগ্রাফে আমরা কি পাবো? যদি কমপ্লিকেশন ডেভেলপ করে, প্লুরাল ইফিউশন, সিভিয়ার কেসে আমরা কি পেতে পারি? ডিফিউজ অ্যালভিউলার ইন্টারস্টিশিয়াল শ্যাডোয়িং মে সাজেস্ট ARDS, অ্যাকুইট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। Next investigation, ultrasonogram of whole abdomen, special attention to hepatobiliary system and pancreas। এখানে আমরা কি পেতে পারি? Ultrasound does not establish a diagnosis of acute pancreatitis, but pancreas may swollen, বলতে পারে pancreas swollen হয়ে আছে। Ultrasonography should be performed within 24 hours in all patients to detect gallstone as a potential cause। আমাদের যে gallstone pancreatitis বলা হচ্ছে, gallstone আছে কিনা, অথবা এটা cholecystitis কিনা, acute calculus cholecystitis কিনা, সেটাও আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো আলট্রাসোনোগ্রাম থেকে। রুল আউট অ্যাকুট কোলিসিস্টাইটিস, যেটা আমি অলরেডি বলে ফেললাম, আর গলস্টোন কজ কিনা প্যানক্রিয়াটাইটিস সেটাও আমরা ডিটেক্ট করতে পারবো আলট্রাসোনোগ্রাম থেকে। সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, আমরা বলেছিলাম যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এর দুইটা ফর্ম বা ক্যাটাগরাইজ করতে পারি আমরা, মাইল্ড অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এন্ড সিভিয়ার। ইন কেস অফ মাইল্ড অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস সিটি স্ক্যান ইজ নট নেসেসারি। কখন আমরা করব সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন? কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি ইজ ইন্ডিকেটেড ইন ফলোইং কন্ডিশন। দেখো, ইফ দেয়ার ইজ ডায়াগনস্টিক আনসার্টেনিটি,
আমরা ডায়াগনোসিসে পৌঁছাতে পারছি না। ইন পেশেন্ট উইথ সিভিয়ার অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস টু ডিস্টিংগুইশ ইন্টারস্টিশিয়াল ফ্রম নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। এই সিভিয়ার ফর্মের আবার দুইটা আছে, একটা ইন্টারস্টিশিয়াল আর একটা নেক্রোটাইজিং। এই দুটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা সিটি স্ক্যান করে থাকি। আর in patient with organ failure, signs of sepsis or progressive clinical deterioration. When a localized complication is suspected, such as fluid collection, pseudocyst, or a pseudoaneurysm, তখন আমরা CT scan করব, CT scan of abdomen. এখন পেশেন্টের যে সিভিয়ারিটি বলতেছি, যে মাইল্ড ফর্ম, সিভিয়ার ফর্ম, এন্ড সিভিয়ারিটি অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অ্যাসেস করার জন্য কিছু স্কোরিং সিস্টেম আছে। একটা হচ্ছে স্কোরিং সিস্টেম র্যানসন ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে গ্লাসগো স্কোরিং সিস্টেম। অ্যানাদার ওয়ান ইজ APACI-2। তোমরা মনে রাখবে র্যানসন ক্রাইটেরিয়া এন্ড গ্লাসগো ক্রাইটেরিয়া, আর APACI-2 তোমাদের মনে না রাখলেও চলবে। দেখো, at 48 hours after the onset of symptoms, Glasgow score of 3 or more, a C-reactive protein level greater than 150 milligram per liter, and worsening clinical state with sepsis or persisting organ failure indicates severe attack. Our severity stratification should be performed in all patients within 48 hours of diagnosis. এরপরে আর আমরা সিভিয়ারিটি অ্যাসেস করতে পারবো না বাই স্কোরিং সিস্টেম। তাহলে আমাদের এই দুইটা স্কোরিং সিস্টেম জানতে হবে, একটা হচ্ছে র্যানসন, অ্যানাদার ওয়ান ইজ গ্লাসগো। তাহলে অন র্যানসন স্কোরিং সিস্টেমে আমরা কিভাবে করব? অন অ্যাডমিশন এন্ড উইদিন 24 আওয়ার্স। অন অ্যাডমিশনে আমরা কি কি ক্রাইটেরিয়া দেখব? এজ মোর দেন 55 ইয়ার্স, white blood cell count more than 16 into 10 to the power 9 per liter, blood glucose level more than 10 millimole per liter, LDL more than 700 units per liter, and AST more than 250 sigma Frankel units per liter percent. Within 48 hours, blood urea nitrogen rise more than 5 mg%, arterial oxygen saturation less than 8 kilopascal, and serum calcium less than 2 millimole per liter, base deficit more than 4 millimole per liter, and fluid sequestration more than 6 liters. এটা হচ্ছে র্যানসন ক্রাইটেরিয়া। আর গ্লাসগো স্কোর বা গ্লাসগো স্কেলে আমরা কিভাবে করতে পারি? অন অ্যাডমিশন এন্ড উইদিন 24 আওয়ার্স। সেম অন অ্যাডমিশনে আমরা কি কি ক্রাইটেরিয়া দেখব? এজ মোর দেন 55 years, white blood cell count more than into 10 to the power 9 per liter, blood glucose more than 10 millimole, blood urea 16 millimole per liter, oxygen saturation less than 8 kilopascal. And within 48 hours, serum calcium less than 2 millimole per liter, serum albumin less than 32 gram per liter, LDS more than 600 unit per liters, and ALT and AST more than 600 units per liter. এখানে কি বলা হচ্ছে? দুইটা স্কোরিং সিস্টেমে আমরা সিভিয়ার কখন বলবো? In both system, disease is classified as severe when 3 or more factors are present. When 3 or more factors are present, তখনই আমরা বলবো disease severe. এখন চলে আসো আমরা ম্যানেজমেন্টে চলে যাব, ট্রিটমেন্ট। তাহলে ট্রিটমেন্টটা আমরা অ্যাকর্ডিং টু মাইল্ড অ্যাটাক অফ প্যানক্রিয়াটাইটিস এন্ড সিভিয়ারিটি, এভাবে আমরা ক্যাটাগরাইজ করে ম্যানেজমেন্ট শিখবো। মাইল্ড অ্যাটাক অফ প্যানক্রিয়াটাইটিস এর ট্রিটমেন্ট আমরা কি করব? অবশ্যই কনজারভেটিভ অ্যাপ্রোচে যাব, সেটা ইন নাথিং পার ওরাল আইভি ফ্লুইড, নন ইনভেসিভ অবজারভেশনে রাখবো আমরা। অ্যান্টিবায়োটিক নট অলওয়েজ ইন্ডিকেটেড ইন কেস অফ মাইল্ড অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। অ্যানালজেসিক্স দিব, অ্যান্টিমিটিক্স দিব, এবং এনপিও যেটা নাথিং পার ওরাল প্রলং পিরিয়ড আমাদের দরকার নেই। যদি পেশেন্ট নসিয়েটেড থাকে অথবা বেশি পেইন কমপ্লেন করে, ইন দ্যাট কেস আমরা নাথিং পার ওরাল লাগবো, অথবা আমরা লিকুইড ফর্মে তাকে ফ্লুইড বা খাবার দিতে পারি। সিটি স্ক্যান ইজ নট নেসেসারি ইন কেস অফ মাইল্ড অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস। সো ম্যানেজমেন্ট অফ সিভিয়ার অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস কি হবে? সিভিয়ার অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস অ্যাডমিশন আমরা করব আইদার এইচডি অর আইসিইউতে। অ্যানালজেসিয়া দিব, অ্যান্টিবায়োটিক দিব, অ্যাগ্রেসিভ ফ্লুইড রিহাইড্রেশন করব, অক্সিজেনেশন দিব, ইনভেসিভ মনিটরিং অফ ভাইটাল সাইন্স, সেন্ট্রাল ভেনাস প্রেসার, ইউরিন আউটপুট, ব্লাড গ্যাসেস। ফ্রিকোয়েন্ট মনিটরিং করব আমরা হেমাটোলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল প্যারামিটার্স গুলা, লাইক লিভার অ্যান্ড রেনাল ফাংশন, ক্লটিং সিস্টেম, সেরাম ক্যালসিয়াম, ব্লাড গ্লুকোজ লেভেল। এনজি ড্রেনেজ মানে ন্যাজোগ্যাস্ট্রিক ড্রেনেজ দিব, অ্যান্টিবায়োটিক অলরেডি বলে ফেলছি, প্রোফাইল্যাক্সিস দিব,
imipenem বা cefuroxime. CT scan is essential if organ failure, clinical deterioration or signs of sepsis develop. ERCP করব within 72 hours for severe gallstone pancreatitis or signs of cholangitis. যদি আমাদের মনে হয় যে হচ্ছে gallstone pancreatitis অথবা cholangitis ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে আমরা ERCP করব। And supportive therapy for organ failure if develop, আমরা inotrops দিতে পারি, ভেন্টিলেটরি সাপোর্ট দিতে পারি, হিমোফিল্ট্রেশন করতে পারি। আর কি করব, নিউট্রিশনাল সাপোর্ট দিব ইফ নেসেসারি, সেটা বাই নেজোগ্যাস্ট্রিক ফিডিং। এটা হলো সিভিয়ারেটিক অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস এর আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিব। আমরা যেটা বলেছিলাম, নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে পেশেন্টের। সরি, যদি নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে, ইন দ্যাট কেস সার্জারি লাগতে পারে ফর সেভ দ্য লাইফ। তোমাদের MBBS লেভেলে অত ডিটেলস লাগবে না, নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস এর সার্জারি কি হবে, সার্জিক্যাল প্রসিডিউর কি হবে, লাগবে না, তোমরা এটা বলতে পারলেই হবে। কমপ্লিকেশন বলতে হবে, কি কমপ্লিকেশন ডেভেলপ করে, কিছু লোকাল কমপ্লিকেশন ডেভেলপ করে, কিছু সিস্টেমিক কমপ্লিকেশন ডেভেলপ করে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এর। লোকাল কমপ্লিকেশনস ইউজুয়ালি ডেভেলপ আফটার দ্য ফার্স্ট উইকের পরে। অ্যাকুট ফ্লুইড কালেকশন হতে পারে, স্টেরাইল প্যানক্রিয়াটিক নেক্রোসিস হতে পারে, ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস, প্যানক্রিয়াটিক অ্যাবসেস, pancreatic pseudocyst. It usually develop after 3 to 4 weeks of acute pancreatitis. Pancreatic pseudocyst. Pancreatic ascites develop করে, pleural effusion, portal or systemic splenic vein thrombosis and pseudoaneurysm. Systemic complication কি ডেভেলপ করতে পারে? More common in first week, এটা ছিল after first week local complication, আর systemic complication initially হয়, that is more common in first week এ। Cardiovascular system এ shock, arrhythmias, pulmonary system এ অলরেডি আমরা বলে ফেলছি এগুলা, দেখো ARDS, renal system, renal failure, hematological এ DIC ডেভেলপ করতে পারে, metabolic, hypocalcemia, hyperglycemia, hyperlipidemia, GIT তে ileus, and neurological visual disturbance, confusion, irritability, encephalopathy, miscellaneous subcutaneous fat necrosis, pathalgia এগুলো ডেভেলপ করতে পারে as a systemic complication. The high first week of acute pancreatitis. So acute pancreatitis এতটুকুই। নেক্সট আমরা চলে যাচ্ছি chronic pancreatitis. Chronic pancreatitis কি progressive inflammatory disease in which there is irreversible destruction of pancreatic tissue. Irreversible damage হয়ে যাচ্ছে। Clinical course is characterized by severe pain থাকবে এবং in later stage exocrine and endocrine pancreatic insufficiency. প্যানক্রিয়াসের যদি irreversible destruction হয় প্যানক্রিয়াটিক টিস্যুর, ওর যে ফাংশন এক্সোক্রাইন ফাংশন এন্ড এন্ডোক্রাইন ফাংশন দুইটাই হ্যাম্পার হবে, যার ফলে এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন দুইটা সিস্টেমেরই ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করবে। Etiology কি? Etiology, high alcohol consumption is the most frequent cause of chronic pancreatitis. Pancreatic duct obstruction হতে পারে resulting from a stricture formation after trauma, যে কোনো ট্রমা থেকে হতে পারে, after acute pancreatitis or even occlusion of duct by pancreatic cancer. Hereditary pancreatitis হতে পারে, idiopathic হতে পারে, autoimmune হতে পারে, যেটা বারবার তার repeated pancreatitis হচ্ছে, then chronic pancreatitis develop করছে এবং irreversible damage of the pancreatic tissue. Clinical feature, pain তো অবশ্যই থাকবে, pain is present in the majority of the patient. Site of pain টা depend করবে to some extent on the main focus of the disease. আমাদের যে প্যানক্রিয়াসের যে লোকেশন মিডলে, সেই লোকেশনে যদি হেডের দিকে হয়, if the disease is mainly in the head of pancreas, then epigastric and right subcostal pain is common. If it is limited to the left side of the pancreas, left subcostal and back pain are the presenting symptom.
রেডিয়েশন তো অ্যাকুইটও হতে পারে, বলেছি অলরেডি, ওটা ব্যাকে হয়, আর এটা রেডিয়েশন টু শোল্ডার, ইউজুয়ালি লেফট শোল্ডার। নশিয়া থাকতে পারে, ভমিটিং হতে পারে, and pain is often dull and grounding. Weight loss of in case of chronic pancreatitis, weight loss. এবং পেশেন্ট হিস্ট্রি দিবে নাম্বার অফ হসপিটাল অ্যাডমিশন ফর অ্যাকুইট এক্সাজারবেশন। এই যে হিস্ট্রিটাই মোস্ট ইম্পর্টেন্ট, যে নাম্বার অফ হসপিটাল অ্যাডমিশন ফর অ্যাকুইট এক্সাজারবেশন ইজ এ পায়োনিয়ার পয়েন্টার টুয়ার্ডস দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। একটা হচ্ছে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ সম্পর্কে বলবে, আরেকটা পাওয়া যাবে যে পেশেন্টের ক্রনিক প্যানক্রেটাইটিস, সে অ্যাকুইট অ্যাটাক নিয়ে আসছে কিন্তু হিস্ট্রি দিচ্ছে সেরকম ব্যথা নিয়ে বারবার অ্যাডমিশন হয়েছে, তাহলে আমরা ধরে নিব এটা ক্রনিক অ্যাকুইট এক্সাজারবেশন অফ ক্রনিক প্যানক্রেটাইটিস। অ্যানালজেসিক ইউজ অ্যান্ড অ্যাবিউজ ইজ ফ্রিকোয়েন্ট, যেহেতু পেশেন্টের ব্যথা হয় বারবার, সে বারবার কি করবে, অ্যানালজেসিক ইউজ করবে, এবং এটা অবশ্যই অ্যাবিউজ পর্যায়ে চলে যায়। পেশেন্টের লাইফস্টাইল হ্যাম্পার হয়, ওয়েট লস হয়, এবং ইনঅ্যাবিলিটি টু ওয়ার্ক। And যে দুটো কথা বলা হয়েছিল, exocrine function loss and endocrine function loss. Loss of exocrine function lead to statutory in more than 30% of patients with chronic pancreatitis, and loss of endocrine function and the development of diabetes are not uncommon, মানে এটাও হয়ে থাকে। সো আমরা ইনভেস্টিগেশন কি করব? অ্যাকুইটে আমরা কি করেছিলাম, সেরাম অ্যামাইলেজ লেভেল, সেরাম লাইপেজ লেভেল, সাথে হচ্ছে কি plain X-ray of abdomen, CT, chest X-ray, ultrasonogram of full abdomen imaging এর মধ্যে, CT scan if necessary, ERCP is necessary in that case, and আরো কিছু ক্রাইটেরিয়ার জন্য আমরা যখন ক্রাইটেরিয়া সিভিয়ারিটি দেখেছি, র্যানসন ক্রাইটেরিয়া এন্ড হচ্ছে গ্লাসগো স্কোরে আরো কিছু করেছি, কিছু কি ব্লাড গ্লুকোজ লেভেল, হোয়াইট সেল কাউন্ট, এন্ড আর কি অনেকগুলো টেস্ট আর জিনিস আমরা দেখেছি, সেরাম ক্যালসিয়াম লেভেল দেখেছি। সব কয়টা জিনিস আমাদের দেখতে হবে এবং সেখান থেকে আমাদের স্কোরিং করতে হবে সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য। ইন কেস অফ ক্রনিক প্যানক্রেটাইটিস ইনভেস্টিগেশন ইন আর্লি স্টেজ অফ ডিজিজ, আমরা সেরাম অ্যামাইলেজ করতে পারি যখন অ্যাকুইট এক্সাজারবেশন নিয়ে আসবে পেইনের, এবং আমরা এই যে প্লেন এক্স-রে অ্যাবডোমেন করি সেটাতে ইন কেস অফ ক্রনিক প্যানক্রেটাইটিস আমরা প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন পেতে পারি, মানে প্যানক্রিয়াটিক স্টোন, যেটা সিটি আর এমআরআই, মানে সিটি স্ক্যান or MRI scan will show the outline of the gland, the main area of damage and the possibilities for surgical correction. ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে কি হচ্ছে, আমাদের অর্গান ড্যামেজ হচ্ছে, সেই ড্যামেজ এরিয়া আমরা ডিটেক্ট করতে পারি সিটি বা এমআরআই দিয়ে। এমআরসিপিও আমরা করতে পারি কখন, will identify the presence of biliary obstruction and the state of pancreatic duct. আমাদের বলে দিবে যে biliary obstruction, যেটা bile duct and pancreatic duct এর কোনো obstruction আছে কি নাই সেটা। ERCP, আমরা ERCP কখন করব, most accurate way of elucidating the anatomy of the duct, আমরা anatomy দেখার জন্য in conjunction with the whole organ morphology and can help in determine the type of operation required if operation intervention is indicated, আমরা তখন ERCP করতে পারি। আলট্রাসোনোগ্রাফি বা সোনোগ্রাফিক ফাইন্ডিংস ক্যারেক্টারিস্টিক of chronic pancreatitis, এখানে আমরা কি দেখি, presence of stone, visible side branch থাকতে পারে, cyst থাকতে পারে, lobularity থাকতে পারে, irregular main pancreatic duct থাকতে পারে, hyperechoic foci বা stent থাকতে পারে, dilatation of main pancreatic duct and hyperechoic margins of main pancreatic duct, মানে duct এবং organ আর presence of stone, এগুলো আমাদের আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস বলে দিতে পারে। ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, ট্রিটমেন্ট অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এটা আমরা মেডিকেল ট্রিটমেন্ট করতে পারি এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে পারি। মেডিকেল ট্রিটমেন্ট অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কি, কয়েকটা হেডলাইনে যদি আমরা আসি, ফার্স্ট হেডলাইন, ট্রিট দ্য অ্যাডিকশন, যদি কেউ অ্যাডিক্টেড থাকে অ্যালকোহলে, হেল্প দ্য পেশেন্ট টু স্টপ অ্যালকোহল কনজাম্পশন এন্ড টোবাকো স্মোকিং। সরি, এবং তাকে কি করব, কাউন্সিলর আর সাইকোলজিস্টের কাছে নিয়ে যাব। এলিভেট অ্যাবডোমিনাল পেইন, আমরা অবস্ট্রাকশন রিলিভ করব, এলিমিনেট অবস্ট্রাকটিভ ফ্যাক্টরস যেমন ডিউডেনাম, বাইল ডাক্ট বা প্যানক্রিয়াটিক ডাক্টের
অ্যানালজেসিয়াটা দিব স্টেপ ওয়াইজ ফ্যাশনে, একবারেই একদম পাওয়ারফুল অ্যানালজেসিক্স দিয়ে দিব না। রেফার করতে পারি পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্টের কাছে। ফর ইন্ট্রাক্টেবল পেইন কনসিডার করতে পারি আমরা সিটি আর ইউএসজি গাইডেড সিলিয়াক অ্যাক্সিস ব্লক করা যেতে পারে। ইন কেস অফ সিভিয়ার পেইনে আমরা এটা করে থাকি। নিউট্রিশনাল অ্যান্ড ফার্মাকোলজিক্যাল মেজার্স আমরা কি করতে পারি? ডায়েট কি দিব? লো ইন ফ্যাট অ্যান্ড হাই ইন প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্টেশন দিতে পারি, উইথ মিলস correct malabsorption of the fat soluble vitamins and vitamin B12. আর কি করতে পারি? মাইক্রোনিউট্রিয়েন্ট থেরাপি দিতে পারি উইথ মিথিওনিন, ভিটামিন সি, ই, সেলেনিয়াম, স্টেরয়েড অনলি ইন অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস ফর রিলিফ অফ সিমটমস। আর মিডিয়ান চেইন ট্রাইগ্লিসারাইডস ইন পেশেন্ট উইথ severe fat malabsorption and treat the diabetes mellitus. যদি পেশেন্ট ডেভেলপ করে ফেলে ডায়াবেটিস মেলাইটাস ডিউ টু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, আমরা ডায়াবেটিস মেলাইটাসের ট্রিটমেন্ট দিব। ডায়াবেটিস মেলাইটাসের ট্রিটমেন্ট আইদার এটা কি আমাদের কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, এটা তার পার্মানেন্ট কিওর হবে না। এখন এটা ছিল মেডিকেল ট্রিটমেন্ট। তারপরে হচ্ছে মিনিমাল ইনভেসিভ অ্যান্ড হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। মিনিমাল ইনভেসিভ আমরা করতে পারি এন্ডোস্কোপিক আর রেডিওলজিক্যাল প্রসিডিউরের মাধ্যমে, আর সার্জিক্যাল ইন্টারভেনশন আমরা করতে পারি। তাহলে এন্ডোস্কোপিক্যালি, রেডিওলজিক্যালি or surgical interventions are indicated mainly to relieve obstruction of the pancreatic duct, bile duct or the duodenum, or in dealing with complications like pseudocyst, abscess, fistula, ascites or variceal bleeding মানে hemorrhage. In that case আমাদের intervention দরকার। Endoscopic pancreatic sphincterotomy might be beneficial in patient with papillary stenosis. Papillary stenosis যদি ডেভেলপ করে যায় তখন আমরা sphincterotomy করব। High sphincter pressure or pancreatic ductal pressure. In that case, endoscopic pancreatic sphincterotomy. এটা minimal invasive procedure. আর যদি mass lesion থাকে, rule of surgery is to overcome obstruction and remove mass lesion. যদি কারো টিউমার থাকে তখন আমরা সার্জারিতে চলে যাব। মাস ইন দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস অ্যাকর্ডিং টু লোকেশন। যদি হেডের দিকে টিউমার থাকে, ফর হুইচ ইদার এ প্যানক্রিয়াটিক ও ডিউডেনেক্টমি আমরা করতে পারি, অর এ বেগার প্রসিডিউর যেখানে duodenum preserving resection of the pancreatic head আমরা করতে পারি। আর if the head is duct markedly dilated, then a longitudinal pancreatic jejunostomy or Frey procedure can be done. এত কঠিন কঠিন নাম, তোমরা সার্জারি বলতে পারো, যে যখন মাস লেশন থাকবে তখন আমরা সার্জারি করব। যারা বলতে পারবে মাস ইন দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিকো ডিউডেনেক্টমি করব, আর বেগার প্রসিডিউর করব, ডিউডেনাল প্রিজার্ভিং, তারা তো অবশ্যই অনেক ভালো করবে। অ্যান্ড নেক্সট, ডিজিজ যদি লিমিটেড থাকে টু দ্য টেল, তখন আমরা করব ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি। আর পেশেন্ট উইথ ইন্ট্রাক্টেবল পেইন অ্যান্ড ডিফিউজ ডিজিজ কিছুই করার নাই অ্যাট দ্য এন্ড, তখন আমরা কি করতে পারি? টোটাল প্যানক্রিয়াটেক্টমি করতে পারি, সাথে আইলেটস সেল অটো ট্রান্সপ্লান্টেশন করতে পারি ফর রিলিভ অফ পেইন। ইজ দ্য লাস্ট অপশন ফর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। সো তোমাদের জন্য প্যানক্রিয়াটাইটিস এতটুকুই। অ্যাকুইট অর ক্রনিক ফর্ম রিটেন কোশ্চেন অ্যাজ এ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা সিনারিও বেসড কোশ্চেন আসতে পারে, টেবিল ভাইবাতে আস্ক করা হয়, এবং লং টেস্ট অবশ্যই তোমরা পাবা। কারো না কারো ভাগ্যে পড়বে আইদার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অর অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস অর অ্যাজ এ পার্ট অফ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। কারো যদি অ্যাকুইট কোলিসিস্টাইটিস বা ক্রনিক কোলিসিস্টাইটিস এর পেশেন্ট পড়ে, তাকেও আস্ক করা হবে অ্যাবাউট কোলিসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস। সো এই দুটো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা করে ফেলতে হবে।